আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যেখান থেকে যে অবস্থান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আপনাদেরকে জানাতে চাই, আজকে আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি এই মুহূর্তে কংলাক পাহাড়ে। তো এটা হচ্ছে সাজেকের থেকে উঁচু পাহাড়। আমরা এখন সেখানেই যাব। অবশ্য এখানে যেতে হলে আমাদেরকে গাড়ি করে কিছু দূর আমরা যাব, এরপরে আমাদেরকে হেঁটে যেতে হবে। যেহেতু গাড়ি করে যাওয়ার অপশন আছে, সে কারণে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। এই পথটুকু বন্ধুরা আসলেই অসম্ভব সুন্দর। চারিদিকে পাহাড়, মেঘ, আর আমরা সব থেকে উঁচু রাস্তা দিয়ে এখন এই মুহূর্তে গাড়ি চালাচ্ছি। আমার সামনে আছে দাদার সাথে আরেক দাদার পিলিয়ন হয়ে আছে। আমার পিছনে এই মুহূর্তে বসা আছে আমাদের আকসু ভাই। আসলে সব কিছু মিলাইয়া আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে সাজেক পৌঁছে গেছিলাম গতকালকের দিনটা ছিল আমাদের জন্য একটা খুব বড় একটা পাওয়া, বড় একটি জয়, যেটা আসলে আমরা অনেক দিন থেকে আশা করেছিলাম, করেছিলাম যে আমরা এরকম একটা জয় আমাদের মাঝখানে, আমাদের এরকম একটা জয় নিয়ে আসবই। তো খুব ভালো লাগছিল, গতকালকের দিনটা আমাদের খুব ভালো ছিল। আমরা খুব সুন্দরভাবে সাজেক পৌঁছে গেছিলাম। তো আজকে দ্বিতীয় দিনে আমরা এখন কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি। যদিও গতকালকেও আমরা এই পথ ধরে কিছুটা সামনে গিয়েছিলাম, কংলাক পাহাড় পর্যন্ত গিয়েছিলাম। সেদিন আমরা উপরে উঠি নাই, গতকালকে আমাদের ওখানেই রিসোর্ট নিয়ে থাকার কথা ছিল, কিন্তু খাওয়া দাওয়ার বিষয়গুলি চিন্তা করে, আর যেহেতু প্রথমবার আমরা সাজেকে আসছি, তো পূর্ব অভিজ্ঞতা না থাকায় এত উপরে পাহাড় বেয়ে খাওয়া দাওয়ার জন্য নিচে নেমে আসা লাগবে কি না, বা ওখানে খাবার দাবার ঠিক মতো পাবো কি না, সে কারণে আমরা সেখানে ছিলাম না। তো যার কারণে আমরা সাজেকের যে মেইন পয়েন্ট, আমরা সেখানেই থাকি রিসোর্ট নিয়ে। তো সেখানে থাকার পরে আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ে ট্রেকিংয়ে যাব। ওখানে আমরা গাড়ি নিচে রেখে উপরে উঠে যাব ইনশাল্লাহ। তো আপনারা চলেন আমাদের সাথে, দেখতে থাকুন। এখানে সেনাবাহিনীর এই গাড়িটিতে সম্ভবত সেনাবাহিনীর কোনো কর্মকর্তার ফ্যামিলি আসছে বেড়াতে। ওনারা ঘুরে দেখতেছে পুরো সাজেক জায়গাটি। আসলে অসম্ভব সুন্দর একটি জায়গা। আমরা সবাই জানি সাজেক কতটা সুন্দর, কতটা মনোরম পরিবেশের, কতটা রিল্যাক্সের জায়গা। এই জায়গায় কে না আসতে চায় বলেন? আমরা সবাই আসতে চাই, আর আসলে আমাদেরও অনেক দিনের একটা ইচ্ছা ছিল, কিন্তু সময় সুযোগ না হওয়ার কারণে আমরা এখন চলে আসছি। আসলে আমরা মূলত একদিনের ট্যুরগুলি বেশি করে থাকি, কারণ আমরা সবাই চাকরি করি, যে কারণে আমাদের চাকরিতে সময়টা দিতে হয়। আর একদিন শুক্রবার সময় থাকে, সেই একদিনই আমরা মূলত ট্যুরগুলি করি। তো এবার আমরা একটু ব্যতিক্রম হয়ে গেছি, কারণ একদিনের সাথে আমরা আরও একদিন যোগ করে নিয়ে আমরা এই মুহূর্তে সাজেকে আসি। যাই হোক, সব কিছু মিলাই আমাদেরকে খুব ভাল লাগছে আমরা খুব ভালোভাবেই গাড়ি চালাই এই পর্যন্ত আসছি। আর এখানে কংলাক পাহাড় পর্যন্ত যাওয়ার যে উঁচু উঁচু রাস্তাগুলি, উঁচু পথগুলি, আসলে মেঠো পথে উঁচু, এত সুন্দর, চারপাশে মেঘ, পাহাড়, আল্লাহ তালার সৃষ্টি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, এর সৃষ্টির তুলনা হয় না। তো আপনারা চলেন, দেখতে থাকেন। আমরা কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি, আপনারাও চলেন আমাদের সাথে। একটা ভিডিও দিয়ে ফেমাস হয়ে যেতে পারি।
এই রাস্তায় কিছু দূর পর পর যে রিসোর্টগুলি তৈরি করা হয়েছে, আসলে রিসোর্টগুলি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে আমাদের বিডিআর সদস্যরা, বর্ডার গার্ড বিডিআর, বিজিবি, আসলে ওনারা কঠোর পরিশ্রম করে বর্ডারগুলিকে নিয়ন্ত্রণ করে, বর্ডারগুলিকে নিরাপত্তা দিয়ে থাকেন। আসলে আমরা যারা ঘুরতে আসি, আমরা তাদেরকে সহযোগিতা করব। তারা নানা ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারে, আমাদেরকে করে, সেটা আমাদের নিরাপত্তার স্বার্থেই। তো আমরা সবাই চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার, কারণ ওনারা আছে বলেই আমরা বর্ডারেই নিরাপদে ভ্রমণ করতে পারি। আমাদের এখান থেকে ডান পাশে খুব বেশি দূরে না, সম্ভবত 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার। তো আসলে বর্ডারে কীরকম ধরনের কি হয়, সেটা যারা বর্ডারে থাকেন তারাই ভালোভাবে জানেন। বর্ডারে নানা ধরনের ঘটনা ঘটে, নানা ধরনের দুর্ঘটনা ঘটে। সেগুলি আমাদের বিডিআর সদস্যরা আছেন বিধায় আমরা সুন্দরভাবে ভালোভাবে এই সমস্ত জায়গাগুলি ভ্রমণ করতে পারি। এখানে কিছু কিছু জায়গায় নিষেধাজ্ঞা থাকেও, নিষেধাজ্ঞা থাকার পরেও আমরা সেই জায়গাগুলিতে যাই, সেই জায়গাগুলিতে ঘুরি। সব কিছু মিলায় আমি বলতে চাই, আসলে আমাদেরকেই সচেতন হতে হবে। যেহেতু আমরা ঘুরতে ভালোবাসি, হ্যাঁ আমরা ঘুরতে ভালোবাসি, ঘুরবো, তাতে সমস্যা নেই। সব কিছু মেনে, নিয়মকানুন মেনেই আমরা ঘুরবো। আমরা ইতিমধ্যে কংলাক পাহাড়ের কাছাকাছি চলে আসছি। এখান থেকে আমাদেরকে ট্রেকিং করতে হবে। আমাদের ট্রেকিং এখান থেকে শুরু হবে। গাড়িটা আমাদেরকে এখানে রাখতে হবে। গাড়িটা আমরা রেখে আমরা এই ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সেই রাস্তা দিয়ে আমরা ট্রেকিংয়ে যাব। তো চলেন আগে গাড়িটা রাখি, গাড়িটা রেখে এরপরে আমরা ট্রেকিং শুরু করি। আমরা এখন কংলাক পাহাড়ে উঠতেছি। এই হচ্ছে আমার সাথে দাদা আছে। এই দেখেন উঁচু পাহাড়, কিচ্ছু দেখা যায় না, অনেক কষ্ট। আর এইদিকে হচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। আসলে ভিউটা যে এত সুন্দর, এটা বলে বোঝানোর মতো এসে দেখতে ভাষা নাই। এটা যতক্ষণ পর্যন্ত চোখে না দেখবে কেউ, এটা কেউ মানতে পারবে না যে এটা এত সুন্দর। পাখারে ওটা যে এত কষ্ট, দাদা হাঁপায় যাচ্ছে, সেটা পাখারে না সাথে আমিও দাদাকে একটু উৎসাহ দেওয়ার জন্য আমিও একটু হাঁপাচ্ছি। আমি কিন্তু হাঁপাচ্ছি না, এটা মূলত দাদাকে উৎসাহ দেওয়ার জন্য আর কি। এখন দাদাকে তো একটু উৎসাহ দিতে হবে। মূলত কোন উদ্দেশ্যে যাচ্ছি সেটা বলেন। এখন আমরা মূলত যাচ্ছি ওখানে আম খাবো। গতকালকে খুব টেস্ট লাগছে। কালকে আমরা ওইখানে একটা গাছ থেকে আম পাড়ছিলাম। আমার নাকে পড়ছে একটা, মাথায় পড়ছে একটা। মোটামুটি দাদার নাকটা ফুলে গেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো আমটা এত স্বাদ ছিল যেটা বলার বাইরে। এত স্বাদ কে দাদা, আমার পাগুলো একটু ঘাড়ে নেন, ব্যথা করতেছে। কাকার দেখে অনুপ্রেরণা হবেন। অনুপ্রেরণা তো পাইলাম একটু। কাকিরে দেখে আরো আমরা একটু হাফ সারানোর জন্য একটু দাঁড়াইলাম। না ছাড়া যে পরিমাণে এখানে উঁচু, আপনারা দেখতে পাচ্ছেন দূরে পাহাড় কত নিচু, মানে আমরা কত উঁচুতে আছি। ওই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে আমাদের রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা আসছি। সাজেক ভ্যালি আসলে কতটা উঁচুতে, আর এটা আসা কতটা কঠিন। আর সাজেক ভ্যালিদের মধ্যে সব থেকে উঁচু হলো কংলাক পাহাড়। যদি সাজেক ভ্যালি এসে
আপনি কংলাক পাহাড়ে নাই উঠলেন, আপনি এটা মিস করে গেলেন, সাজেক আসা মিস করলেন। যদিও আমাদের আরও সকালে সাজেক এই কংলাক পাহাড়ে ওঠার কথা ছিল, কিন্তু আমরা ওদিকের ভিউ পয়ে এত মুগ্ধ হয়ে গেছি যে আমরা এখানে উঠতে ভুলে গেছি। আমরা কংলাক পাহাড়ে আসছি, কিন্তু এখনও আমরা কংলাক পাহাড়ের সব থেকে উঁচু স্থানটিতে যেতে পারিনি। উঁচু স্থানটিতে যেতে হলে আমাদের আরও কিছু পথ হাঁটতে হবে। এখানে একটা মোটামুটি বাজারের মতো কিছু দোকানপাট আছে, আপনারা যে কোনো কিছু খেতে পারবেন। এখানে একটা রিসোর্ট আছে, এখানে অনেকগুলো রিসোর্ট আছে। নিচ দিয়ে আসছে না কালকে। চলেন আমরা আমের সন্ধানে যাই। একটা মজার বিষয় হচ্ছে, এখানে যতগুলি কুকুরের বাচ্চা আমি দেখলাম সব হলো এই প্রজাতির। এত সুন্দর দেখতে, এটা আপনারা অবশ্যই অনুমান করতে পারতেছেন। দাদা অলরেডি চলে গেছে। দেখেন দাদা সাইকেল চালাচ্ছে, খুব মজা এনজয় করতেছে সাথে বাচ্চারা। এই যে দাদা সাইকেলে কিন্তু হাওয়া নাই, সাইকেলটা নষ্ট হলে পরে বেচারা কান্না করবে। তোমার নাম কি বাবু? আমরা একটু সমতলে হাঁটতেছি, আমরা উঁচুতে ওদিকে যাচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে আমরা প্রথমে আম খাবো। এই যে আমের গাছটা এখানে দেখতে পারতেছেন, এখানে এখন আমরা ওই যে দোকানদারের সাথে কথা বলবো, কথা বলে ওরা একটা দিবে আমাদেরকে বাঁশ, সেই বাঁশ দিলে আমরা এই আমগুলি পারবো। এই যে আমগুলি দেখতে পারতেছেন, এগুলি পারবো আমরা। এই যে আমগুলি দেখতে পারতেছেন, এই যে আসলে গ্রামের যে একটা সিনারি। এই যে একটা আম দাদা খাচ্ছে, এটা আগে থেকেই পারা ছিল। এখন আমরা আম পারবো এখানে। আম পেরে খাওয়ার যে মজাটা, এটা আমরা অনুধাবন করবো এখন। এখানে ঝিঝি পোকার শব্দ আপনারা শুনতে পারতেছেন, এটা শুধুমাত্র গ্রামেই সম্ভব। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন এই পোকাটা কীরকম, কি পরিমাণ শব্দ ই করে। এই হচ্ছে একটা সাইনবোর্ড লাগানো আছে, কংলাক পাহাড় স্বাগতম। এই যে দাদা আম খাচ্ছে, আমিও একটা নিচি খাওয়ার জন্য। এখানকার আমগুলো এত মিষ্টি, আসলে অনেক মিষ্টি, অনেক মিষ্টি আমটা। ছোট ছোট আম। এই আমের যে জাতটা, এই আমটা প্রচুর ধরে গাছে, আর ছোটবেলা থেকেই আমটা ধরে একদম। গাছ যখন ছোট থাকে, গাছ লাগানোর মোটামুটি 2 বছর 2.5 বছরের মধ্যে এই গাছে আম ধরে। হ্যাঁ, এই আমটা আমাদের বাড়িতেও ছিল, তো এই আমটার সম্পর্কে আমি খুব ভালো জানি। তবে হ্যাঁ, এই আমটাতে কম, আমের যে আমের আঁশ কম, আটিটা একটু বড়, বাট আমটা খেতে অনেক সুস্বাদু।
আমরা আমরা খাওয়া শেষ করি, খাওয়া শেষ করে কথা বলতেছি আপনার সাথে। আমরা এখান থেকে 1 কেজি আম কিনছি, কিন্তু এই 1 কেজি আমের দাম আমাদের কাছ থেকে 70 টাকা রাখা হয়েছে। 1 কেজি না 1.5 কেজি আছে। ও 1.5 কেজি না, কারণ 1 কেজির বেশি হয়েছে, এখানে আবার আবার 2টা খাইছি। 2টা আম আমরা খাইছি, ওই মিলে 70 টাকা রাখছে আর কি। তো ভালো লাগলো। আমরা এখন এখান থেকে নেমে যাব, নেমে এরপরে আপনাদের সাথে কথা বলতেছি। বাইরে ওজন দিয়ে 10টা 11টা 1 কেজি ধরে। আমরা দেখেন এখান থেকে এখন নামবো। ওই যে ওইখানে আমাদের গাড়ি রাখা আছে, আমাদের টিম মেম্বারও ওইখানে এসে হয়তো আমাদের জন্য অপেক্ষা করতেছে, কারণ ওনারা জানে না যে আমরা উপরে উঠছি। ওনারা চিন্তাও করতে পারে নাই, কারণ কালকে আমরা একবার উপরে উঠছি, আজকে আবার উঠবো। এখানে দেখেন তারা বাচ্চারা কত কষ্ট করে নিচ থেকে উপরে পানি নিয়ে আসে, এটা পর্যটকদের জন্য আর কি, যারা পর্যটক আসেন তাদের জন্য। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, কেউ এখানে এসে কোনো কিছু অপচয় করবেন না, কারণ এখানে প্রত্যেকটা জিনিস অনেক মূল্যবান। বিশেষ করে পানিটা অনেক মূল্যবান এখানে, কারণ হচ্ছে পানিটা অনেক কষ্ট করে এখান থেকে নিচে থেকে উপরে নিয়ে আসতে হয়। আমরা খালি মানুষগুলো এখানে কত কষ্ট করে হেঁটে উপরে আসছি, তো সেখানে তারা পানি কলস নিয়ে কয়েকটা বোতল পানি নিয়ে প্রায় 15-20 লিটারের মতো হবে তো আসতেছিল। তো এটা চিন্তা করেন আপনারা কতটা কঠিন। আমরা তো আসি 1-2 দিনের জন্য, একটু এনজয় করে চলে যাই। আসলে এটা কতটা কষ্টকর, কতটা ভয়ানক জীবনযাত্রা, এটা শুধুমাত্র যারা এখানে বসবাস করে তারাই জানে। আমি যতদূর এখানে দেখলাম আশেপাশে শুধুমাত্র একটা স্বাস্থ্যকেন্দ্র ছাড়া কোনো হাসপাতালের কোনো ব্যবস্থা নাই। এখানে ওনারা যদি কেউ অসুস্থ হয়, ওনাদেরকে নিচে পর্যন্ত নিয়ে যেতেও আমি যতটুকু জানি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তো একটা মুমূর্ষ মানুষের কাছে 2-2.5 ঘন্টা অনেক বেশি একটা সময়। আসলে সব কিছু মিলিয়ে পাহাড়ি জীবনযাপন অনেক কষ্টকর। আমরা তো মনে করি আসলে আমরা আসি এনজয় করে চলে যাই, কিন্তু এটা এনজয় আমরাই শুধুমাত্র করি, এছাড়া ওনাদের এনজয় করার মতো কোনো অবস্থান ওনাদের নাই। আর এই হচ্ছে ডাস্টবিন। এখানে মানে মূলত দেখা যাচ্ছে এখানকার যে প্রশাসন, ওনারা এটা ব্যবস্থা করে রাখছেন যেন এখানে আমরা যারা আসি, আমরা তো বাঙালি, আমরা ময়লা করতে বেশি পছন্দ করি, যে কারণেই ব্যবস্থা। তো আমি সবাইকে অনুরোধ করব জায়গাগুলো পরিষ্কার রাখার জন্য, কারণ পরিষ্কার থাকলে দেখতে সুন্দর দেখা যায়, আর দেখতে সুন্দর দেখা গেলে এটা আমরাই এনজয় করতে পারবো, এছাড়া অন্য কেউ না, কারণ এখানে আমরাই এনজয় করতে আসি। এখানে অনেক উঁচু, আসলে আমরা কয়েক হাজার ফিট উপরে আছি। এটা আমরা এখন আমি সঠিকটা বলতে পারতেছি না আমরা কত হাজার ফিট উপরে আছি, কারণ এখানে নেটের অবস্থা খুবই খারাপ, নেট নাই বললেই চলে। ওইখানে ওই যে দূরে দেখা যাচ্ছে লাল গেঞ্জি কালো গেঞ্জি আমাদের টিমমেটরা, ওনারা আসছে পরে আর কি, ওনারা চা খাইলো, চা খেয়ে পরে আসতেছিল। ওনারা তো জানেই না যে আমরা উপরে উঠছি। আর এখানে উপরে ওঠাটা খুব সহজ না, অনেক কষ্টের এটা। ওই একেবারে পাহাড়ের উপরে থেকে গাছ ঝাঁকি দিয়ে পাচ্ছি, নাকে পড়ছে একটা, মাথায় পড়ছে একটা। তো চলেন নিচে যাই, নিচে গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আমরা ওই উপর থেকে এই এদিক দিয়ে হেঁটে আসলাম এখন। এখানে দেখেন এই যে উপরে এখানেই থাকে মানুষজন, এই যে উপরে এখানে একটা দুটো বাড়ি দেখা যাচ্ছে, এখানেই থাকে মানুষজন।
আর এখানে কয়েকটা দোকান আছে, এগুলো মূলত পর্যটকদের কেন্দ্র করে দোকানগুলো। আর ওই হচ্ছে আমাদের গাড়ি। আমাদের সুব্রত দাদা আম খাইতে চাইলো, সরি পেঁপে, পেঁপে খাবে উনি। উনি অবশ্য পেঁপে হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। দেখি এখানে পেঁপের কিরকম। কালকে অবশ্য আমরা একটা পেঁপে খাইছি এখানে। তারপরে 10 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। 100 টাকা রাখেন, না হবে না। বেশি রাখতেছেন কেন, একটু কমায় রাখেন। না বেশি না, আমরা কমাই বলতেছি। এখানে 150, এমনি মাপ দিলে 150 আছে, 10 টাকা কম দিতেছি। আচ্ছা, ওইটা কত? ওইটা ওইটা যেটা হাতে নিচে ওটা কত? 61 দিতে হবে। 100 টাকা রাখেন যান, ওইটা 100 টাকা রাখেন। 100 টাকা কাটুন। এই যে এই পেঁপেটা আমরা এখন খাবো, এটা আমাদেরকে কেটে দিবে। কিন্তু কালকে ওই বড়টা 100 টাকা দিবে। সাইড নেন ওই কাছে এই পেঁপেটা আমরা খাবো। আচ্ছা কাটেন। কাটুন কাটুন। ওইটা কাটবে না, এটা না ওইটাই কাটুক, ওইটাই খাই, ওইটাই খাই। ওইটা 40 আর এটা 30। বড়টা খাবেন? এটা বড় হবে কিন্তু ওইটা অনেক বড়। দাদা দ্বিধার মধ্যে আছে কোনটা খাবে। অবশেষে 150 টাকারটা 140 টাকায় আমরা নিচ্ছি। এখানে আপনারা একটু দামাদামি করবেন। ভালো, খুব ভালো রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পাওয়া যায়। এই হচ্ছে আমাদের পেঁপে রেডি হয়ে গেছে, আমরা এখন পেঁপে খাবো। থ্যাংক ইউ। দেন দেন ভাই, আমাকে কেউ দিচ্ছে না, এটা ঠিক না, আমাকে কেউ দেয় না, আমি নিয়ে নিই। এই যে ওনারা পেঁপে খাচ্ছে, আমিও খাচ্ছি, দেখেন। পেঁপেটা মিষ্টি আছে দাদা, দুই মগাকে যে একসাথে ব্লক করতে, কসকসা মিষ্টি। জ্বালায়া ব্লক করে একজন কিছু পায় না। এই যে ভিডিওটাকে পচাই দিচ্ছে, এটা ঠিক না। এই যে দাদা পেঁপে খাচ্ছে, এই যে আমাদের পেঁপেটা রেডি হচ্ছে, বাকিটুকুন। হ্যাঁ অনেক মজা, অনেক মজা, অনেক। যেটা আমরা না খেলে ইয়ে করতে পারবেন না, সেই স্বাদ। শান্তি পরিবহন আমরা খাওয়া শেষ করি, খাওয়া শেষ করে আপনাদের সাথে কথা বলতেছি। সবাই অনেক আন্তরিকতার মধ্যে আমাদেরকে ই করে। এখানে দেখেন, এইখানে হচ্ছে অনেক নিচে, অনেক আসলে অনেক নিচে। এখানে কি বলবো আপনাদেরকে, এতটা নিচে যা আসলে এখানে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না কত দূরে। কিছু দেখা যাচ্ছে কিনা, মেঘের কারণে কিছু দেখা যাচ্ছে না। ওই যে দুই একটা রিসোর্ট দেখা যাচ্ছে। আর এই হচ্ছে কংলাক পাহাড়, এটা তো অনেক উঁচুতে। আমরা এই একই তো নিচে, এই একই তো নিচে, নিচের থেকে আবার আমরা এক স্তর উঁচুতে, উঁচু থেকে আবার উপরে হলো কংলাক পাহাড়। এই হচ্ছে কংলাক পাহাড় উপরে। তো আপনারা যারা আসবেন খুব ভালো এনজয় করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি কংলাক পাহাড় থেকে। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।